এবার বাতিল হবে রেশন কার্ড, ডিলারদের নাতে বিপাকে খাদ্য দপ্তর। পুরো ঘটনার 10টি পয়েন্ট জেনে নিন এখনই। ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। কিন্তু এই কাজে রেশন ডিলারদের সহযোগিতা না পেয়ে বিপাকে পড়েছেন আধিকারিকরা। যদিও জানা যাচ্ছে এই দুই রেশন কার্ড থাকলে বন্ধ হবে সুবিধা, এমনকি এই রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধাও। যদিও সরকারের তরফে জানানো হয়েছে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে গেলে বিশেষ একটি ডকুমেন্ট দরকার, না হলে মিলবে না এই সুবিধা। কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন রেশন কার্ড বন্ধ হলো, রেশন নিয়ে সরকারের বিশেষ ঘোষণা A to Z বিস্তারিত জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন প্রকল্প বা রেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জেনে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত নোটিফিকেশন এবং আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। এবার বাতিল হতে চলেছে রেশন কার্ড, কিন্তু ডিলারদের নাতে বিপাকে খাদ্য দপ্তর। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এসআইআর তালিকায় নাম বাদ মানেই রেশন কার্ড বাতিল। বিশেষ নিবিড় সংযোজন প্রক্রিয়ায় এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে খাদ্য দপ্তর ঘোষণা করেছে তাদের রেশন কার্ড বাতিল করা হবে। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ছুটির দিনেও বৈঠক, তবু মিলছে না সাড়া। রেশন কার্ড বাতিলের কাজ ত্বরান্বিত করতে ছুটির দিনেও খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে ডিলারদের সঙ্গে বৈঠক করেছেন আধিকারিকরা। তবে ডিলাররা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন সরকারি লিখিত নির্দেশিকা না এলে তারা কোনো রেশন কার্ড বাতিল করবেন না। তালিকায় রেশন নম্বর নেই, তাই বিপদে আধিকারিকরা। ইলেকশন কমিশনের অফিস থেকে বুথ ভিত্তিক বাদ পড়া নামের তালিকা জোগাড় করা হয়েছে, কিন্তু সেই তালিকায় রেশন নম্বর বা কোনো দোকান থেকে রেশন তোলেন এমন কোনো তথ্যই নেই ব্যক্তিদের। তাই রেশন কার্ড বাতিলের মামলায় ব্যক্তিদের চিহ্নিত করতে ডিলারদের মুখাপেক্ষী হতে হচ্ছে। আর্থিক সুবিধা না পেলে কাজ নয়, ডিলারদের সাফ জবাব। AIFPSDF এর সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন এই বিপুল কাজে সাহায্য করতে হলে ডিলারদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই এই দাবি মানছে না, ফলে ডিলারদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আগে আধার লিঙ্কে টাকা পেয়েছিলেন ডিলাররা। এর আগে আধার লিঙ্কের সময় ডিলারদের নির্দিষ্ট হারে পারিশ্রমিক দিয়েছিল সরকার। সেই নজির তুলেই এবারও আর্থিক দাবি জানাচ্ছেন ডিলাররা, কিন্তু এবার সরকারের তরফে কোনো ইতিবাচক সাড়া নেই। তাহলে কি বন্ধ হচ্ছে না রেশন কার্ড? এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে তারাও কি এরপর থেকে পেতে চলেছেন রেশনের সুবিধা? খাদ্য দপ্তরের পোর্টালে তৈরি হয়েছে বিশেষ মডিউল। বাদ পড়া ভোটারদের রেশন ডেটাবেস থেকে চিহ্নিত করতে খাদ্য দপ্তরের পোর্টালে আলাদা মডিউল তৈরি হয়েছে। নাম বাদ দেওয়ার কাজ করবেন খাদ্য দপ্তরের ইন্সপেক্টররা। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উচ্চপদস্থ আধিকারিকরা। CAA বা ট্রাইব্যুনালে আবেদনকারীরা আপাতত সুরক্ষিত বলে জানানো হয়েছে। যারা এসআইআর তালিকা থেকে বাদ পড়েছেন কিন্তু ট্রাইব্যুনালে বা CAA এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন তাদের রেশন কার্ড আপাতত বাতিল হচ্ছে না, তবে আবেদনপত্রের পোর্টালে আপলোড করতে হবে সেই প্রমাণ। মৃত ও স্থানান্তরিত ব্যক্তিদের রেশন কার্ড আগেই বাতিল হয়েছিল। খাদ্য দপ্তর জানিয়েছে ভোটার তালিকা থেকে যে মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ গেছে তাদের বেশিরভাগের রেশন কার্ড আগেই ব্লক বা বাতিল হয়ে গেছে, কারণ মৃত্যু সার্টিফিকেটের জন্য রেশন কার্ড সারেন্ডার করতে হয়। দীর্ঘদিন রেশন না তুললেও ব্লক হয়ে যায় রেশন কার্ড। নিয়ম অনুযায়ী কোনো রেশন কার্ড থেকে দীর্ঘদিন রেশন তোলা না হলে সেই কার্ড নিজে থেকেই ব্লক হয়ে যায়, ফলে বহু ক্ষেত্রেই আলাদাভাবে বাতিল করার প্রয়োজন পড়ছে না। তবে সাধারণ মানুষের জন্য রয়েছে সতর্কবার্তা। আপনার নাম যদি এসআইআর তালিকায় পড়ে থাকে তাহলে রেশন কার্ড সচল রাখতে চাইলে এখনই নিকটস্থ খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করে নিন। CAA বা ট্রাইব্যুনালে আবেদনের প্রমাণপত্রও সঙ্গে রাখুন।
সরকার গঠন করেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের অনুমোদন দিয়েছেন তিনি। যদিও এখনো পর্যন্ত এই প্রকল্পের আবেদন শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারতের জন্য 570 কোটি টাকা বরাদ্দ করেছে। আনুমানিক রাজ্যের 1.5 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু সমস্যা একটাই, আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে গেলে বিশেষ একটি ডকুমেন্ট দরকার, না হলে মিলবে না এই সুবিধা। এই দুই ধরনের রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড থাকা দরকার। কিন্তু এই কার্ডের মধ্যেও একাধিক ভাগ রয়েছে। সব ক্যাটাগরির রেশন কার্ড থাকলেই যে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে এমনটা একেবারেই নয়, বরং আবেদনকারীর AAY, SPHH, PHH কার্ড থাকতে হবে, তবেই এই প্রকল্পের সুবিধা মিলবে এবং এই প্রকল্পে আবেদন করা যাবে। যাদের RKSY 1 বা RKSY 2 কার্ড রয়েছে তারা আবেদন করতেই পারবেন না। অর্থাৎ এই দুই রেশন কার্ডের উপভোক্তাদের জন্য একেবারেই প্রযোজ্য নয় আয়ুষ্মান ভারত প্রকল্প। তবে এছাড়াও প্রকল্পে আবেদন করার জন্য আরও কিছু যোগ্যতা পূরণ করতে হবে, যেমন পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। পরিবারকে অবশ্যই ভূমিহীন বা দিনমজুর হতে হবে। এক্ষেত্রে যারা চাকরি করেন বা যারা সরকারি দপ্তরে রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তপশিলি জাতি এবং উপজাতি পরিবারের সদস্যরা সুবিধা পাবেন। এছাড়া আগে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেত তাদেরকেও আয়ুষ্মান ভারতের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোন কোন ডকুমেন্ট লাগবে এটা জেনে নেওয়া দরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, ফ্যামিলি আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট নিয়ে যেতে হবে। পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের দরকার পড়বে। আজকে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় জনশিবির হচ্ছে, সেখানে গিয়ে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন জানাতে পারেন। তবে তার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। কিভাবে আবেদন করবেন? একটা পদ্ধতি, বর্তমানে জনশিবিরের মাধ্যমে প্রচুর পরিমাণে আবেদন গ্রহণ করা হচ্ছে। আপনারা সেখানে গিয়ে আবেদন জানাতে পারেন। আজ 17 তারিখ জনশিবিরের শেষ দিন, তাই আজই গিয়ে আবেদন জানিয়ে ফেলুন। এছাড়াও আয়ুষ্মান ভারতে অনলাইনেও আবেদন করা যাবে। অফলাইনে আবেদনের জন্য নিকটবর্তী জনশিবির বসেছে, সেখানে গিয়েই ডকুমেন্ট জমা দিয়ে এবং ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তবে ঘরে বসে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে abdm.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে অ্যাপ্লাই ফর আভা কার্ড অনলাইন অপশনটিতে গিয়ে আধার নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এরপর সেখানে নিজের ব্যক্তিগত তথ্যগুলি বসিয়ে নেবেন। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই একটি সুরক্ষিত জায়গায় লিখে রাখবেন, কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আপনাকে প্রত্যেকবার লগ ইন করতে হবে আয়ুষ্মান ভারতের জন্য। তারপর আভা আইডি জেনারেট করুন। একটি ওটিপির মাধ্যমে আপনার আভা আইডি জেনারেট হয়ে যাবে। এরপর নিজের আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিন। ওখানেই ডাউনলোডের অপশন পাবেন এবং একটি কার্ড দেখতে পাবেন। সেই কার্ডে আপনার নাম দেওয়া থাকবে, আপনার ছবি দেওয়া থাকবে এবং অন্যান্য তথ্য উল্লেখ থাকবে। এই কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নেওয়া দরকার। এই কার্ড দেখিয়েই আপনি বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের চিকিৎসাগত সুবিধাগুলি পেতে সক্ষম হবেন। এই বিষয়ে এবং রেশন কার্ডের বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আমাদের তরফ থেকে করা হয়, তাই কমেন্ট করে কোনো রকম সমস্যা হলে জানিয়ে দিন এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা রেশন কার্ড গ্রাহকেরা এই বিষয়ে জানতে পারেন এবং যারা আয়ুষ্মান ভারতেও আবেদন করবেন ভাবছেন তারাও আয়ুষ্মান ভারতের ঠিক বিষয়গুলি জেনে নিতে পারেন।